ছোটবেলা থেকে না আমার একটা স্বপ্ন আছে। স্বপ্নটা কি জানেন? আমি নিজের পায়ে দাঁড়াবো। আমার হাজবেন্ড তো আমাকে খাওয়া পড়ার কোনো অভাব দেয় না, কিন্তু তবুও কেন আমি চাই নিজে কিছু করি। তবে আমি আমার হাল ছাড়বো না। আমার স্বপ্ন পূরণে যেই বাধা হয়ে দাঁড়াবে না কেন, আমি কিছুতেই দমে যাব না। তবে আমার বিশ্বাস আমি একদিন কিছু না কিছুই করব। আমি আমার মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। তবে আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি। আজ কিন্তু অগ্নিলাকে নিয়ে এসেছিলাম নিউ মার্কেটে। নিউ মার্কেট থেকে আমি কিছু কসমেটিক্স কিনে নিলাম। সেখান থেকে একটু ঘোরাফেরা করে তারপর চলে এসেছি এখানে। নিউ মার্কেটের পাশেই কিন্তু একটা ভালো রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে গোল্ডেন কিচেন। সেখানে কিন্তু এসেছিলাম। এই রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু অনেক ভালো। তবে এখানে আসার পর কিন্তু খাবারের অর্ডার দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হয়, কারণ এনারা ইনস্ট্যান্টই তৈরি করে দেয়। আজ আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন। খুবই ভালো লেগেছিল এই আইটেমসটা। আর অগ্নিলা কিন্তু গোল্ডেন কিচেনের খাবারটা খুবই পছন্দ করে। এখানে যে চিলি চিকেনটা সেটা কিন্তু অনেক ইয়ামি ছিল, অনেক জুসি ছিল। তবে রাইসগুলো খেতেও কিন্তু মজা হয়েছিল। তো এখানের কিন্তু বার্গারটাও আমরা ট্রাই করেছিলাম। বার্গারটা কিন্তু খুবই অসাধারণ। অগ্নিলার আব্বু থাকলে কিন্তু আমার রান্নার চাপটা মাঝে মাঝে বেশি থাকে, মাঝে মাঝে আবার কমও থাকে। কারণ আমি যেই দিন আবার রান্না করতে পারি না, অগ্নিলার আব্বুকে বলি যে আমার আজকে রান্না করতে ইচ্ছা করছে না, সে কিন্তু আমাদের বাইরে থেকে এভাবে খাইয়ে নিয়ে আসে। আমি ভাবছি আমার ওয়েটটা মনে হয় আবারই বেড়ে যাবে। তবে না, মনে মনে চেষ্টা করছি যে হ্যাঁ কন্ট্রোল করব, কিন্তু কিভাবে কন্ট্রোল করব বলেন? এত ইয়ামি ইয়ামি খাবার যদি সামনে থাকে, মানুষ কি না খেয়ে পারে? আর আমি তো একটা মানুষ, আমি না খেয়ে কিভাবে পারবো? এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলাধুলার খুব সুন্দর সুবিধা আছে। যেসব ছোট ছোট বেবিরা এখানে খেতে আসে তারা কিন্তু এখানে খেলাধুলারও সুযোগ সুবিধা পাবে। আর এই খেলাধুলার স্পেসের জন্যই অগ্নিলার এই স্পেসটা খুবই পছন্দ। তো তারপর আমরা কিন্তু বাসায় চলে এসেছি। আমি একটু ভাবছি এখানে চীনাবাদাম ভেজে রাখি। জিম করার সময় কিন্তু অনেক শক্তির দরকার হয়, এর জন্য কিন্তু অনেক ভালো ভালো খাবার খাওয়া লাগে। আর এর জন্য কিন্তু বাদামের কোনো জুড়ি নাই, তাই আমি এখানে ঘি দিয়ে বাদাম ভেজে রাখছি। আমি কিন্তু এখানে 1 কেজি পরিমাণ বাদাম নিয়েছি। খুব ভালোভাবে ভেজে এটা কিন্তু আমি একটা বয়মে উঠিয়ে রেখে দিব। আমার যখন দরকার হবে আমি খাবো। তবে বাদাম খাওয়ারও কিন্তু নিয়ম আছে। এটা কিন্তু অতিরিক্ত পরিমাণ আপনারা খাবেন না। তবে বাদামে কিন্তু আবার গুড ফ্যাট, বাদামটা খেলে কিন্তু অনেক শরীরের জন্য উপকার। তো এটা কিন্তু ব্যালেন্স করেই খাবেন। আর ঘি দিয়ে বাদাম ভেজে খেলে কিন্তু বাদামটা অনেক টেস্টি হয়। মাঝে মাঝে কিন্তু আমার রাত্রে অনেক ক্ষুধা লাগে, যেহেতু আমি রাত্রের ডিনারটা 8টা সাড়ে 8টার ভিতর শেষ করে ফেলি। আমার যখন ক্ষুধা লাগে আমার কিন্তু তখন মনে হয় যে আমি সামনে যা পাবো তাই খাবো, কিন্তু বাদামটা কিন্তু থাকলে আমি অপশন হিসাবে বাদামটা বেছে নিই। হয়তোবা আপনারা সংক্ষেপে বুঝাই বলেছি, আপনারা বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পপিস লাইফের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।